আমি সকলের সকলকে আজকে পিতৃপক্ষ, সবাই ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। আর যারা বাইক চালাও তাদেরকে সবাইকে বলছি সাবধানে বাইক চালিও, আস্তে করে বাইক চালিও। ছোট ছোট বাচ্চাদের তোমরা বাইক হাতে পেলে তোমরা তখন রাজা হয়ে যাও, ঠিক আছে? এই দুর্ঘটনা যেন কিছু ঘটিও না। মা বাবার বুক খালি করার মতন কাজ করো না, তোমাদের কাছে অনুরোধ। আমিও তো মা। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। আর আমাদের গুরুদেবের আশ্রমে যেটা আমি বললাম সেটা যদি হয়ে থাকে তাহলে তো খুব খুশি আমি হব। আর যদি না হয়ে থাকে তাহলে বলবো এরকম একটা ব্যবস্থা করুন যে দুপুরবেলা কিছু মানুষ আশ্রমে একটু পায়, একটু প্রসাদ, বাবার প্রসাদ পায়। সবার তো টিকিট কেটে খাওয়ার মতন ক্ষমতা থাকে না। তাহলে তো ব্যবসা না, ব্যবসামূলক। হ্যাঁ, নিশ্চয়ই পয়সা ছাড়া কিছু হয় না, আমিও সেটা জানি। যদি বলেন আপনি তো কি চালিক, আপনি কেন করছেন না? ওই যে বললাম, আমার যদি নিশ্চয়ই ভগবান দেয়, আমার রাম ঠাকুর আমাকে যদি সেরকম দিন দেয়, নিশ্চয়ই আমি করব। আমি আপনাদের সামনে বলছি, আমি নিশ্চয়ই করব। আমি সেই ঘরের মেয়ে। আমি আমার বাবার বাড়ি বিরাট অগাধ ছিল। আমার দাদুর জানেন তো চালের গোডাউন ছিল। সে গল্প আরেকদিন করব। যখন দুর্ভিক্ষ লেগেছিল সেই গল্প আরেকদিন করব। আমি সেই ঘরের মেয়ে। সেই জন্যই বলি যে গরিবের উপরে হাত সাহায্য করুন, তাহলে মা খুশি হবে। মা যে আসছে, মা সবাইকে ভালো থাকতে দেখলে মা খুশি হবে। মা তার থেকে আনন্দে। আর মাকে অগাধ কিছু সাজিয়ে অগাধ কিছু দিলাম, এদিকে দেখা গেল 5টা ঘর 5টা বাচ্চা না খেয়ে আছে। মা কতটা খুশি হবে আমি জানি না। মার ওপরে তো আমি নই, আমি জানি না মা কতটা খুশি হবে। সবাইকে বলি, ছোট ছোট বাচ্চারা, মা যারা ছোট্ট শিশু আছো বাবা, তোমরা মায়েরা, আর তাদের বাবাদের বলি তোরা মন দিয়ে কাজকর্ম করো, বাচ্চাদের কষ্ট দিও না বাবা, যাই পারো। আরে রোজ মজুরি তুমি যদি রিক্সাও চালাও তাহলেও তোমার 2 পয়সা ইনকাম হবে, তোমার বাচ্চা খেতে পাবে। কিন্তু চুরি বদমাইশি করে ও কাজ করো না বাবা। তখন তুমি কিছু পাপ কাজ করলে তোমার সেই পাপের ভাগিদার আবার তোমার ছেলেমেয়েরাও হবে। সেই কাজটা করো না। তা তখন তুমি কি বলবে যে আমার ছেলে মেয়ে খাওয়ানোর জন্য আমি করছি? ঠাকুর বলেছে তোমাকে 2 হাত 2 পা দিয়েছে কর্ম করার জন্য, বসে থাকার জন্য নয়। বসে থাকলে কি তোমায় কেউ দেবে? ঠাকুর তোমার দিক দেখিয়ে দেবে। ঠাকুর বলবে তুমি এই পথে চলো, এই পথে চলো, তাহলে কি হবে? সেই পথে চললে তোমার ঠিক হবে। ঠাকুর তোমাকে কখনো কুপথ দেখাবে না, সুপথ দেখাবে। যাই হোক, বেশি হয়তো বলে ফেললাম। বললে তো অনেক কিছু বলার থাকে। তো পুজোটা সবাই ভালো কাটিও। আর আমার ওই আমার ছেলে দুটোকে আপনাদের সবাইকে বলছি, আমার গুরু ভাই গুরু বোনদের বলছি, আর গুরুকেও বলছি, আমার ছেলে দুটোকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। আর আমার নাতনি আছে, আর আমাদের বাড়ির নতুন সদস্য আসছে, তার মাকে, তাকেও আশীর্বাদ করুন। তারা যেন ভালোভাবে সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পারে। আপনাদের সবাইকে বলছি, সবাই কাছে কিছু ভুল কথা যদি বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করবেন, ঠিক আছে? আমার কমেন্ট করবেন,
আর আমাকে জানাবেন। আমার যদি ভুলগুলো না ধরতে পারি তাহলে আমি ভুলটা বুঝতে পারবো না। আর সঠিক কথা বললে আর সঠিক বললে তা এখনও আমি খাইনি, জানেন তো, এখনও আমি খাইনি, খাবো। আজকে অমাবস্যা তো, আমি অমাবস্যার দিন ভাত খাই না, খাবো। আমার খাবার রেডি করে দিয়েছে আমার বউ, আমি খাবো। তা আমার দুদিন ছুটি আছে, আজ আর কাল ছুটি আছে। না, কাল ছুটি বলতে আমার কালকে আমার ছোটো বৌমার 9 মাসের সাথ দেবো, ওই জন্য সেক্ষেত্রে কালকে ছুটি আছে, নিয়েছি আমি। আজকে আমার ছুটি, পরশু দিন থেকে আবার কাজ, আবার পুজোর কয়েকদিন ছুটি, লক্ষ্মী পুজোর পরে আবার কাজ আছে। তা সবাই ভালো থাকুন, ভালো থাকবে। আর বড়োদেরকে আমার প্রণাম জানাচ্ছি, আগাম প্রণাম জানাচ্ছি। আর ছোটোদের প্রীতি ভালোবাসা শুভেচ্ছা আদর দিচ্ছি। আর ছোট্ট ছোট্ট মেয়েদেরকে ভালোবাসা দিচ্ছি। আর যারা ছোট্ট বেবির মা আছো তাদেরকেও বলছি, বাচ্চার উপরে কেয়ার নিও, বাচ্চাকে যত্ন করো, বাচ্চাদেরকে ভালো করে রেখো, ঠিক আছে? আর কিছু বলবো না, এই বলে আমি রাখছি। অনেক কিছু, নমস্কার।